জোড়া করবেন তো আজকে দুটি কাড়া যেগুলা জোড়া হবে ওটা কত নম্বর ওই 2-3 হারাধন মাহাতোকে কি বলবো, হারাধন মাহাতো তো এমনিতেই সবার কাছে জিসিপি ইঞ্জিন বটে, দর্শককে যাতে লড়াই দেখাতে পারে। দর্শককে লড়াই দেখাটাই কেউ হ্যাঁ, এবং যদি প্রাইজটা ছিনে নিয়ে যাক তাতে আমি খুশি আছি। যে দাদা ভাই বলে ও কিন্তু খুব অভিজ্ঞতা লোক, কারণ ওর অভিজ্ঞতা আছে, কারণ ওর যদি ছাগল ভেড়া নাই খেয়ে কিন্তু লোকটার অভিজ্ঞতা আছে, কারণ ওই যে কথা লেখো 2026-এ কত কত জায়গায় হয়নি জন্য, মানে লাস্টে দেখবে লড়াই বন্ধ হয়ে গেছে, বুঝলে। তাতে যদি কেউ খারাপ বলে দাদা ভাই যদি খারাপ বলে মনে করে তাইলে করতে পারে। আমি তো আর কারো নিয়ে করি নেই, আমি নিজের এক অকাতে করি। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন সুনামধন্য মালিকের সাক্ষাতে আছি বা আজকেরটা কিসের ভিডিও হতে চলেছে। যাই হোক, এই দাদার কাছ থেকে আর আসর সম্পর্কে দু চার কথা তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। জি দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম মানিক মাহাতো, গ্রাম সিদ্ধপুর, পোস্ট গোবিন্দপুর, থানা টামনা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? এখন মোটামুটি মিডিয়াম ভালোই আছি, তবে ভালোই না। আচ্ছা, তারপর কিছুদিন আগে তো দেখলাম যে একটা আপডেট বের হয়েছিল। হয়, একটা আপডেট বের হয়েছে, মানে 1 নম্বর খেলাটা তো আমি বলেছিলাম যে আপনার যে 51 জিতে 2026 যে জিতেছে তার সঙ্গে লাগাবো, কিন্তু ও দাদা ভাই কেউ আধার পৌঁছায়নি এবং মোটামুটি কোনো সাড়া শব্দ নাই। তখন লাস্টে দেখলি যে অনেক দিনটা গত হয়ে গেল, হয়তো 20-25 দিন করা হইলো, ইউটিউব ছাড়া হইলো, কেউ নাই। তখন হারাধনে ফোন করেছিল, তখন হারাধনকে ডাকলি, বলি তাইলে যদি তোমার লাগাবার ইচ্ছে আছে তাহলে তুমি আসো। তখন অবশ্য বলতে অবশ্য আলিও, তো ওর সঙ্গে কনফার্ম করে দিলি। আচ্ছা, তাহলে হারাধন বাবুর সাথে 1 নম্বর 51,000 প্রাইজে জোড়া কনফার্ম। হ্যাঁ, 51,000-এ জোড়া কনফার্ম। তাহলে যাই হোক, বিস্তারিত আজকের ভিডিওটা কিসের নিয়ে কি হতে পারে? আজকের ভিডিওটা আমার অন্য কোনো তো ভিডিও নেই, আমার ওই কাড়া লড়াইয়ের ভিডিও হবে। আমার হয়তো যে কাড়াগুলা তোমার দুটো কাড়া জোড়া হয়েছে কনফার্ম। আচ্ছা, মানে আমারটা বাদে দুটা কাড়া নতুন করে আজকে দুটা জোড়া হয়েছে, সেই দুটা জোড়া আমি বলে দিচ্ছি কনফার্ম। আর বাকি কটা কাড়ায় প্রাইজ দেখতে পারে? প্রাইজ আছে আপনার 10টা কাড়ায়। মানে আপনি তো 6-7টা বলেছিলি তো। দেখুন, এইবারে যে কাড়াগুলা আগে বছর লিয়া হয়েছিল সেই কাড়াগুলা অনেকগুলো বাতিল হয়েছিল, সেই তারা হয়তো পরে অভিযোগ জানাচ্ছে যে আমরা কি করলি যে আমাদের কাড়াগুলা লিছ না, এইরকম একটা আছে। সেই হিসাবে তখন বাধ্য হয়ে বাড়ান দিতে হইলো। তাহলে দিনটা ওই 12ই আশ্বিন না কবে? ওই 12ই আশ্বিন থাকবে দিনটা। আচ্ছা, অনুষ্ঠান কি রাখার প্ল্যান? অনুষ্ঠান আপনার ওই থাকবে, ছৌ নাচ থাকবে, মুরুগ লড়াই থাকবে। কাড়া লড়াইয়ের পরে মুরুগ লড়াইয়ের পরেই 5টালে ছৌ নাচ স্টার্ট হবে। ছৌ নাচে আছে তোমার চিত্তকুমার আর ঘনশ্যাম মাহাতো। আচ্ছা, তাহলে দুটো পার্টি বুকিং হয়ে গেছে? হ্যাঁ, বুকিং হয়ে গেছে। ঠিক, তাহলে প্রাইজ গুলা খালি তুলে ধরুন 1 থেকে 10 নম্বর পর্যন্ত কত প্রাইজ থাকছে বলে দিচ্ছি। আর কার নামে থাকছে? আচ্ছা, 1 নম্বরটা তো বলে দিচ্ছি, মানিক মাহাতো। ওটা তো সবাই জানে। 51,000 প্রাইজ। এবং দ্বিতীয় নম্বরের কাড়া হচ্ছে তোমার বিনোদ মাহাতো, উলদার কাড়াটা বটে। আচ্ছা, প্রাইজ আছে 41,000। আচ্ছা, 3 নম্বরে প্রাইজ আছে মনোজ বাইরি কেতকিয়া, 31,000 প্রাইজ আছে। আচ্ছা, 4 নম্বরে আছে নন্দলাল মাহাতো, 15,000 শিমলিয়া। আচ্ছা, 5-এ আছে তোমার ঘনশ্যাম মাহাতো, 10,000 প্রাইজ আছে। আচ্ছা, 6-এ আছে ভালুবাসা সুজয় রায়। উয়ার কাড়াটায় প্রাইজ আছে তোমার 10,000 টাকা।
তারপরে আছে তোমার এইখানে ভবতারণ মাহাতো, তোমার চন্দনপুর। আচ্ছা ভবতারণ মাহাতো ওটা ওটা ভুল হয়ে মিলছে, ও অন্য নামে খেলাটা খেলে, তো এখন বর্তমান আমি ওই নামটা বলে দিছি। পরে হয়তো আমার যেটা মুখস্থ আছে সেই নামটা বলে দিলাম, কিন্তু খেলাটা আছে চন্দনপুরের, চন্দনপুর মানে বড়াবাজার থানা? বড়াবাজার থানা। আচ্ছা ওটাই ওটাই প্রাইস আছে 10,000। আচ্ছা 7 নম্বরে তাহলে 10,000। হ্যাঁ, তারপরে বিশ্বজিৎ মাহাতো ঝরিয়াটি, ওটাই আছে 10,000 টাকা প্রাইস। তাহলে 8 নম্বরে 10,000। 8 নম্বরে 10,000। এইবারে 8 নম্বরে 10,000। এইখানে আছে মাঝে দুটা কাড়া আছে, তোমার সীতারাম মাহাতো একটা, আমাদের গোবিন্দপুর, আচ্ছা ওইটাই কত? ওটাই আছে 7,000 টাকা। 9 নম্বরে 7,000। এইবারে তোমার যেটা আমাদের সিদ্ধপুরের একটা কাড়া আছে, ওইটা আছে 5,000 টাকা। 10 নম্বরে 5,000। 10 নম্বরে 5,000। তাহলে আর আজকে তো মোটামুটি দুটি ঘুরে নতুন আপডেট বাইরে গেছে, মানে জোড়া কনফার্মে। হ্যাঁ, জোড়া কনফার্ম। কতদিন তক জানান? জোড়া দেখুন আসতে থাকলে জোড়া হয়ে যাবে। দেখুন এগুলা তো সব মানে হাই র্যাঙ্কের কাড়া নাই, মানে মিডিয়াম কাড়া বটে। তো দেখো এগুলা দাদা ভাইকে বলবো যে দেখুন এগুলা হাই র্যাঙ্কের কাড়া লয় আর হাই ভোল্টেজের কাড়া লয়। তবে ব্যাপার হচ্ছে যে সেইরকম একটু দেখে শুনে জোড়া লিয়া যাবে, বুঝলে? তো সেইরকম দেখে হয়তো পুরা পাকা কাড়াই বটে। কিছুগুলা যেমন আছে হালি নতুন, এই যেটা আমাদের একটা 7,000 আছে, একটা 5,000 আছে, এগুলা হালি নতুন। হ্যাঁ, এইগুলা কিন্তু হালি নতুন এই কাড়া বটে, বুঝলে? যেটা 5,000 সেটা আমাদের গ্রামের এখনো কাড়াটা নতুন হয়নি, বুঝলে? তবে যাই হোক নতুনই হয়েছে, একটা দাঁত ভাঙিয়েছে মানে নতুনই হয়েছে। আর ওটা আস্তে আস্তে সময়টা মানে নতুন। হ্যাঁ, নতুন হয়ে যাবে। তো হালি নতুন কাড়া ওঠে, ওগুলাও একটু দেখে শুনে আমরা জোড়া লিব। এত জলদি করে মানে আপডেটটা যেটা দিয়ে দেওয়া হলো, জোর করে দেওয়ার কারণটা ওটা দু একটা দর্শক দেখেছিলাম যে একেবারে কমেন্ট করতেছিল, তো এইটার মানে শুনো, মানেটা হচ্ছে কি যে দেখুন মেলা তো আমাদের ধরুন আপডেট যখনই আমরা ছাড়ি, আপডেট ছাড়িলে তো তোমার আমাকে নির্ণয় করতে হবে যে কতগুলা কাড়া কতগুলা তো যখনই নির্ণয় করি তখনই তো লোক জোড়া করার জন্য আসছে। তাই জোড়া যখন হয়ে যাচ্ছে তখন ওটাকে তো আর রাখে লাভ নাই। আর তাতেও হচ্ছে যে সবাই যে জোড় পাক, মানে কোন দাদা ভাইয়ের জোড় পাবে কি, সেও কিন্তু কাড়া রেডি করতে টাইম পাবে, বুঝলে? মানে দর্শকদের এটাই লাভ হয় লাভ। হ্যাঁ, মানে খেলা দেখবে কি যখন আগে জড় হয়ে রইবে তখন মানে ও তৈরি করার দুইজনে তৈরি করতে টাইম পাবে। তাহলে এখন বিশেষ করে হচ্ছে যে দুটি কাড়া বলছেন জোড়া করবেন, তো আজকে দুটি কাড়া যেগুলা জোড়া হবে ওটা কত নম্বর কত নম্বর? ওই 2-3। 2-3। তাহলে 1 নম্বর 51,000 হয়ে গেছে, পর 41,000 আর 31,000। 31,000। আজকে ওই দুটি হচ্ছে জোড়া। ওই দুটি জোড়া আছে। তাহলে 1 নম্বর তো হারাধন মাহাতো পাই গেছে। হ্যাঁ, এইবারে 2 নম্বরে হচ্ছে সাগর বাইরি। সাগর বাউরি? হ্যাঁ। ওটা কোন জায়গা? কেতকিয়া। কেতকা। আর কোন মালিকের সঙ্গে হইলে জোরটা তাহলে? বিনোদ উল্লা। বিনোদ মাহাতো উলদা। আর সাগর বাউরি কেতকা। আচ্ছা, এরপর 3 নম্বরটা আছে? 3 নম্বরটা হচ্ছে তোমার মনোজ বাইরি কেতকিয়া। আচ্ছা, মনোজ বাউরির কাড়া তো এখানে বড়। হ্যাঁ, এখানে বড় আছে। আচ্ছা, প্রাইস আছে 31,000। তাতে জোড়া হয়েছে চিত্ত মাহাতো আর আশা। আচ্ছা, চিত্ত মাহাতো কিছুদিন আগে যেটা দেখা গেছিল নতুন কাড়া নিচে সেই? হ্যাঁ, সেইটার সঙ্গে। আচ্ছা, বুঝলে? তাহলে এই দুটো আজকে নতুন করে আপডেট হইলো। আচ্ছা, মানে জোড়া আপডেট হইলো। ঠিক। আর ওইগুলা 10টা বাকি গুলা মানে জানান দিয়ে হলো। হ্যাঁ, ওইগুলা কোনটাই কত প্রাইস। যাই হোক, এখন আজকে আপনার কমিটির পক্ষ থেকে মোটামুটি 3টি কাড়ার জোড়া কনফার্ম হলো, আগের একটি আজকে দুটি। হ্যাঁ, তো সেই মালিকদের উদ্দেশ্যে এখন দু এক বার্তা দেন আর কি, বিশেষ করে হারাধন বাবুর উদ্দেশ্যে, জিসিপি ইঞ্জিন মালিক। দেখুন হারাধন মাহাতোকে কি বলবো, হারাধন মাহাতো তো এমনিতেই সবার কাছে জিসিপি ইঞ্জিন বটেই। আর উয়া কি বার্তা দিব, উয়ার কাড়া তো জিসিপি লেখেন তাড়িয়ে নিয়ে যায়। আর কি উয়াকে বার্তা দিব, উয়ার কাড়া তো রেডি আছে। বাকি যে দুজন আছে তারাকেও বলবো, প্রত্যেক জনকেই বলবো যার সাথে জোড়া হবে, যে সবাই যেন আর কি আশ্বিনের 12 জন্য কাড়া রেডি করে দর্শককে যাতে লড়াই দেখাতে পারে।
দর্শকের লড়াই দেখাটাই কেউ হ্যাঁ, এবং প্রাইজটা ছিনে নিয়ে যাক তাতে আমি খুশি আছি। প্রাইজগুলো যেমন নিয়ে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন আর কি। দর্শক ভাইকে বলবো, দেখুন আপনারা হয়তো কমেন্ট করেন সেটা ঠিকই আছে, কিন্তু কমেন্ট করলেও এই যে যেমন 1 নম্বর খেলাটা জড়া হলে কমেন্ট করে দিল, কমেন্ট করছে সেটিং মিটিং। তো শুনুন দাদা ভাইকে আমি বলবো, সেটিং যে কোনো জিনিস সেটিং যদি না হয় তাহলে সেই জিনিসটা চলে নাই। কারণ একটা তুমি সাইকেল চালাবে, যদি বল বেয়ারিং লাগায় সেটিং যদি না হয় তো কড়কড় করতে থাকে। এটা তো আপনারা জানেন যে সেটিং না হলে কোনো জিনিসটা চলবে না। তো সেটিং জিনিসটা হচ্ছে, যে দাদা ভাই বলে ও কিন্তু খুব অভিজ্ঞতা লোক, কারণ ওর অভিজ্ঞতা আছে। কারণ ওর যদি ছাগল ভেড়া নাই খেয়ে, কিন্তু লোকটার অভিজ্ঞতা আছে। কারণ ও যে কথাটা বলে সেটিংটা, কিন্তু সেটিং কথাটা ও একদিকে বুঝতে গেলে কোনো খারাপ বলে নাই। সেটিং না হলে জড় হবে নাই। আর যে জায়গায় তোমার সেটিং না হয় দেখবে আধা রাস্তায় ভেঙে যায়, অনেক জায়গায় ভেঙে গেছে, বুঝলে। মানে সেটিং নেই, কারণ সেটিং নেই। তো মানিক মা তো ও কিন্তু সেটিং এই কাড়া লাগাই, বুঝলে। মানে সব জায়গায় সেটিং এই কাড়া লাগাই। কেন লাগাই না, আমি ধরুন গত বছর যখন আমি দিলি, এই চিফিন দিয়ে কাড়াটা বড় দিলি, তখন 51,000 প্রাইজ ধরলো। তখন সবাই কমেন্ট করছে যে সেটিং করেছে। তো হ্যাঁ, সেটিং এই করেছি। কারণ কেন সেটিং না হলে ওই ব্যক্তিটার সঙ্গে তো আমার মানে ঝগড়া হয়ে যাবে। তাইলে ব্যক্তিটার সঙ্গে তো আমার সেটিং এ থাকতে হবে। যেমন লাউ তাড়াই লাগালি, তখনও বললো সেটিং করেছে। ওই তো সেটিং এই করেছি। কারণ আমি যার সঙ্গে লাগাই সেটিং এই লাগাই। পানু সিং এর সঙ্গে যখন প্রথম লাগালি, তখনও কিন্তু অনেক দাদা ভাই বলেছিল মানিক মা তো এটা সেটিং এ লাগাছে। তো হ্যাঁ ভাই, সেটিং যদি না থাকে তাইলে আসবে অব্দি পানু সিং এর সঙ্গে তো আমার অনেক গরমেল হয়ে যেত। তাইলে সেটিং আছে। এই তোমার ইয়ার সঙ্গে কুদাগাড়ার সঙ্গে লাগালি, তখনও বললো সেটিং আছে। তো গৌতম কুমারের সঙ্গে তখনও সেটিং আছে। তো আমি মানিক মা তো আমি ওই বিনা সেটিং করে কাড়া লাগাইনি। আগে মানুষটার সঙ্গে সেটিং হয়, তার বাদে আমি কাড়া লাগাই। বন্ধুত্ব যাকে বলে। তো যে দাদা ভাইরা কমেন্ট করেন, ওরা কিন্তু খুব অভিজ্ঞতা লোক বটে। ওরা কিন্তু একদিকে আমি সজা বুঝবো যে এই সেটিং বলছে, কিন্তু ভাষাটা খারাপ বলে না, সঠিকই বলেছে। আর সেটিং না হলে তুমি দেখো 2026-এ কত জায়গায় হয়ে গেছে, সেটিং নাই। ওই জন্য মানে লাস্টে দেখবে লড়াই বন্ধ হয়ে গেছে, বুঝলে। মানে সেটিং নেই, মাঝে হয়তো ঝুট ঝামেলা হয়ে গেছে। এই জিনিসগুলা আমি বলবো যে মানিক মাহাতো কিন্তু সব সময় সেটিং এই কাড়া লাগে। তাতে যদি কেউ খারাপ বলে, কোন দাদা ভাই যদি খারাপ বলে মনে করে, তাইলে করতে পারে। আমি তো আর কারো নিয়ে করি নেই, আমি নিজের এক অকাতে করি। সে দাদা ভাইয়ের যদি মন পোষায় আমার লড়াই দেখতে আসা, সে আসবে। নচেত আর যদি পোষায় নেই, সে নাই আসতে পারে। কিন্তু আমন্ত্রণ করার আপনি মানে আমন্ত্রণ করেছেন। হ্যাঁ, অবশ্যই। কিন্তু এইটাই বললাম দর্শকের দাদা ভাইকে, বুঝলে। আর বেশি কিছু বলছি না। তো যাই হোক, দর্শক দাদারা আপনারা শুনলেন, এই দাদার কাছে অবশ্য 2-4 কথা বক্তব্য তুলে ধরা হলো। তো এখন বর্তমানে আজকে ইনার দুটি নতুন কাড়া আর কি নতুন করে কনফার্ম হলো, 2 নম্বর এবং 3 নম্বর। আর কোন কোন মালিক জোড়া পাইছে অবশ্যই ইনি বিস্তারিত তুলে ধরেছেন। আর বিশেষ কিছু না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।
রে